বাংলাদেশের স্বর্ণপ্রেমীদের জন্য এক চমকপ্রদ খবর, আবার কমেছে স্বর্ণের দাম। চলতি সপ্তাহে কমল স্বর্ণের বাজারে ভরি দাম, এখন 2 লাখের নিচে নেমে গেছে। বিশেষজ্ঞদের মতে গত 3 দিনের মধ্যে স্বর্ণের দাম কমেছে প্রায় 15,000 টাকা। তবে কেন এমনটা ঘটছে তা জানা গুরুত্বপূর্ণ। সোনার বাজারে ওঠানামা মূলত আন্তর্জাতিক বাজারের প্রভাবেই ঘটে। সাম্প্রতিককালে আন্তর্জাতিক স্বর্ণের বাজারে মূল্য কমার প্রবণতা দেখা দিয়েছে। মার্কিন ডলারের মান বেড়ে যাওয়ায় অনেক বিনিয়োগকারী স্বর্ণে তাদের বিনিয়োগ কমিয়ে দিয়েছেন। এছাড়া আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমার কারণে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে এসেছে। এসব কারণে স্বর্ণের চাহিদা কমে যাওয়ায় দামও নিম্নমুখী হয়েছে। অন্যদিকে বাংলাদেশের ভেতরের বাজারেও সোনার চাহিদা সামান্য কমে এসেছে। বিয়ে প্রস্তাব বা অন্যান্য অনুষ্ঠানকে কেন্দ্র করে সাধারণত সোনার চাহিদা বেড়ে যায়, কিন্তু এখনকার সময়ে চাহিদা ততটা নেই। বিশেষজ্ঞরা বলছেন, বিনিয়োগকারীরা বর্তমানে সোনার বদলে অন্য বিকল্প বিনিয়োগের দিকে ঝুঁকছেন, ফলে স্থানীয় বাজারেও স্বর্ণের দাম কমেছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকও মাঝে মাঝে স্বর্ণ আমদানি এবং বাজারে সঠিক পরিমাণ সরবরাহ নিশ্চিত করে। যখন সরবরাহ বাড়ে, দাম স্বাভাবিকভাবেই কমে। সাম্প্রতিককালে বাজারে কিছুটা বেশি সরবরাহ হয়েছে বলেই দাম কমেছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা আরও জানাচ্ছেন, স্বর্ণের দাম দ্রুত ওঠানামা করতে পারে, তাই যারা স্বর্ণে বিনিয়োগ করতে চান তাদের সাবধানতা অবলম্বন করা উচিত। এখন দাম কমে যাওয়ায় কিছু বিনিয়োগকারী সুযোগ হিসাবে দেখছেন। তবে মনে রাখা দরকার, স্বর্ণের বাজার একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ, স্বল্পমেয়াদে ওঠানামা থাকাটা স্বাভাবিক। অন্যদিকে যদি আমরা সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি দেখি, ইউক্রেন যুদ্ধ, চীনের অর্থনীতির পুনরুদ্ধার এবং যুক্তরাষ্ট্রের মুদ্রানীতি, এগুলো স্বর্ণের দামের ওপর সরাসরি প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ, যদি মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার বৃদ্ধি করে তাহলে স্বর্ণের দাম কমে যেতে পারে, কারণ বিনিয়োগকারীরা স্বর্ণের বদলে সুদের ওপর নির্ভরশীল সম্পদে বিনিয়োগ করতে শুরু করে। বাংলাদেশের সাধারণ মানুষও এই ওঠানামা অনুভব করছেন। স্বর্ণ ক্রেতারা জানাচ্ছেন, আগের মতো তারা এখন স্বর্ণ কিনতে ঝুঁকছেন না। বিয়ের জ্যোতিষী বা গহনার দোকানিরাও লক্ষ্য করেছেন, সাম্প্রতিক 3 দিনে বিক্রয় কিছুটা কমেছে। তবে তারা আশাবাদী যে আগামী কয়েক সপ্তাহে, বিশেষ করে উৎসব মরশুমে, স্বর্ণের চাহিদা আবার বৃদ্ধি পাবে। তাই বর্তমান সময়ে স্বর্ণের দাম কমে যাওয়াকে আমরা অস্বাভাবিক ঘটনা হিসাবে দেখছি না। এটি স্বাভাবিক বাজারের ওঠানামা, যা প্রতিনিয়ত আন্তর্জাতিক এবং দেশীয় পরিস্থিতির ওপর নির্ভরশীল। যারা স্বর্ণে বিনিয়োগ করতে ইচ্ছুক তাদের ধৈর্য ধরে বাজার পর্যবেক্ষণ করতে হবে। শেষে মনে রাখবেন, স্বর্ণ শুধুমাত্র একটি জিনিস নয়, এটি বিনিয়োগের একটি মাধ্যম। তাই বাজারের ওঠানামা নিয়ে আতঙ্কিত হওয়ার দরকার নেই। বিনিয়োগের আগে ভালোভাবে তথ্য যাচাই করা এবং বাজার পর্যবেক্ষণ করা সবসময় গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।